সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব প্রতিবেদনের। আপুটি কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন। প্রতিবেদনে আসছি ভাই, আমি একটা অসহায় মানুষ। আমার একটা মেয়ে বাবু আছে, 7 বছর বয়স। আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছিল, তো আমার আব্বু আম্মু নিয়ে নিছে। এখন আছি আমরা 3 বোন 1 ভাই। তো চাইতেছি প্রতিবেদনে আসছি, যদি কোনো একটা ভালো লোক পাই তাহলে দ্বিতীয়বার সংসার করার জন্য ইচ্ছা আছে, এই জন্য আসছি আর কি। আচ্ছা, আপনার হচ্ছে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে বাবু আছে 7 বছরের। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে না? জি। আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে না? হ্যাঁ, ওটা আমার আব্বু আম্মু আমারে নিয়ে নিছে, নেয়ার পরে আমার আব্বু মারা গেছে, আমার আম্মু এখন বর্তমানে আছে। তাহলে পরিবারে আছে কে বর্তমানে? আপনি, আপনার মা, আপনার একটা বাচ্চা। হ্যাঁ, আপনার ভাই এখন বোন নাই? বর্তমানে। হ্যাঁ, ভাই আছে একজন, ও শহরে থাকে, আমার মামার কাছে ঢাকা। আপনি ছোট না বড়? আমি হয়েছি আপনার ফ্যামিলিতে দ্বিতীয় মানে আপনার বললেন ভাই আপনার মতো। ছোট না বড়? ভাই আমাদের সবার ছোট। আপনার ভাইয়ের বয়স কত? ভাই এখন 17 বছর। আচ্ছা, এখন আপনি হচ্ছে আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না। কখনো প্রতিবেদন করেন নাই? জি না। আচ্ছা, তাহলে এই যে আপনি তো বিবাহিত তাই না? এখন আপনি মানুষ জি। চাচ্ছেন কেমন? এই যে বিবাহিত মানুষরা তো আপনাকে বিয়ে করতে চাইবে না? হ্যাঁ, আমি একটা বিবাহিত মানুষ, আমি যাবো একটা বিবাহিত মানুষের কাছে। অথবা অবিবাহিত ছেলেরা তো আর বিয়ে শাদী করলো তেমন মনের আবেগে নিবে, কিন্তু বাস্তবতায় তো আর ওটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এই যে কথাগুলো আপনি বললেন এগুলা কতটুকু সত্য? 100% সত্য। আমার এলাকায় আসলে উনি জানতে পারবো কোনটা সত্য কোনটা মিথ্যা, যদি কারোর সাথে জীবন সঙ্গী হিসাবে নিই। বিষয় হচ্ছে কি আপনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন ফোনে তাই না? জি। তো আপনার ভালো মন্দ জিনিসটা আপনি যেটা বলবেন আমি সেটাই তুলে ধরছি। এখন জি। আপনি যদি কিছু লুকাই যান বা কিছু মিথ্যাচার করেন সেটা তো আমি আর জানি না, জানি? জি না। তো পরিশেষে একটা কথাই বলতে পারি, ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল। জি। উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়, তাই না? জি। এখন আপনি মানে বয়স্ক বিবাহিত মানুষ হইলেও আপনার কোনো সমস্যা নাই যেহেতু আপনি বিবাহিত, তাই না? জি। জি। আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলা সঠিকভাবে উপস্থাপনা করার জন্য। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার নাম ঠিকানা নিতে পারলাম না। এর জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা হচ্ছে দর্শকরা ফোন দিলে নাম ঠিকানা বলে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি কেন আসছে। শোনার পরে যাদের কাছে ভালো লাগছে উনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে রাখতে পারেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিতে পারেন। অনেক সময় নিয়ে পাশে ছিলেন এর জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।